রাষ্ট্র প্রতিষ্ঠা আগে না ঈমান শুদ্ধ আগে? রাষ্ট্র প্রতিষ্ঠা আগে না আকীদা শুদ্ধ আগে? রাষ্ট্র প্রতিষ্ঠা আগে না আমল শুদ্ধ আগে? রাষ্ট্র প্রতিষ্ঠা আগে না আখলাক শুদ্ধ আগে? আখলাক কি? চরিত্র। যদি চরিত্রহীন হয়, কোনো মানুষ যদি চরিত্রহীন হয় আর ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে শরিক হয়, চরিত্রবান না চরিত্রহীন? আন্দোলন কিসের? ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার। চরিত্রহীনে যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন করে, তাইলে সে যেহেতু চরিত্রহীন পরকিয়া করবে, ভিন্ন নারীর সাথে জিনা করবে। যদি ধরা পড়ে যায়, তাহলে বলবে নবীরাও পরকিয়া করেছেন, নবীরাও জিনা করেছেন। ধরা পড়ে গেলে বলবে সাহাবাগণও পরকিয়া করেছেন, সাহাবাগণও জিনা করেছেন। সুতরাং যেখানে নবীরা পরকিয়া করে জিনা করে, যেখানে সাহাবাগণ পরকিয়া করে জিনা করে, সেখানে আমার এগুলি তো দোষের কোনো ব্যাপারই নয়। এইভাবে আত্মরক্ষার চেষ্টা করবে চরিত্রহীন যদি রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে যায়। আমি কি আপনাদেরকে বুঝাতে পারলাম? যার ঈমান শুদ্ধ না, যার আকীদা শুদ্ধ না, যার আখলাক শুদ্ধ না, সে যদি রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে যায়, কেতনা বড় লম্পট হবে সে। শুধু তাই নয়, যাদের আকীদা ভুল, এরা যদি গদি দখল করেও ফেলে, কেমন গদি হবে, দেশটা কেমন হবে, সেই দেশের মুসলমানের দশাটা কি হবে, আমাদের ইতিহাস থেকে শিখতে হবে। বাদশাহ হারুনুর রশিদের ছেলের নাম ছিল বাদশাহ মামুনুর রশিদ। সেও একটা দেশের গদির অধিকারী হয়েছিল এবং ইসলামী শাসনের নামে। বাদশাহ মামুনুর রশিদ দেশের গদিতে অধিষ্ঠিত হয়েছিল অনৈসলামিক শাসনের নামে না ইসলামী শাসনের নামে? কিন্তু তার আকীদা ছিল খারাপ। বাদশাহ মামুনুর রশিদ গদি দখল করছে ইসলামী শাসনের নামে, কিন্তু আকীদা খারাপ। বাদশাহ মামুনুর রশিদ মুতাজিলি আকীদা পোষণ করত। মুতাজিলাদের আকীদা যে কি পরিমাণ খারাপ, কতগুলি আকীদা খারাপ, আমি বাকি রাতে বলে শেষ করতে পারবো না। এর মধ্যে একটা খারাপ আকীদা হলো কুরআন আল্লাহর অনাদি কালাম নয়, কুরআন নবরচিত। মাদ্রাসার উপরের ক্লাসের ছাত্র ভাইদেরকে জিজ্ঞাসা করতে চাই, আপনারা কি জানেন, কুরআন নবরচিত না অনাদি কালাম? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো কুরআন আল্লাহর অনাদি কালাম। মুতাজিলাদের ভ্রান্ত আকীদা হলো কুরআন নবরচিত। এই ভ্রান্ত আকীদায় বিশ্বাসী ছিল বাদশাহ মামুনুর রশিদ। রাষ্ট্রীয় গদিতে বসেছিল ইসলামী শাসনের নামে। বসে কি করেছিল? এই ভ্রান্ত আকীদা গ্রহণ না করার কারণে অসংখ্য উলামায়ে কেরামকে শহীদ করেছিল, অসংখ্য উলামায়ে কেরামকে জেলখানায় বন্দি করে পাশবিক নির্যাতন করেছিল। তাদের মধ্যে এক নম্বরে ছিলেন হযরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি। আপনারা বাদশাহ মামুনুর রশিদের ইতিহাস পড়ে দেখুন, আকীদা খারাপওয়ালা যদি ইসলামী শাসনের নামে গদি দখল করে, তাইলে বাদশাহ মামুনের দেশের উলামায়ে কেরামের যেই দুর্দশা হয়েছিল, যেই দেশেই খারাপ আকীদাওয়ালা গদিতে যেতে পারবে, সেই দেশের মুসলমানদের সেই দুর্দশা না হয়ে পারে না। এবার বলুন, রসুলের সিরাতুন নবীর আলোকে, বাদশাহ মামুনুর রশিদের ইতিহাসের আলোকে আমরা সুস্পষ্টভাবে কি বুঝতে পারলাম? রাষ্ট্র প্রতিষ্ঠা আগে না আকীদা সংশোধন আগে? এই সিরাতুন নবীর এই সিরিয়ালকে, ইতিহাসের সেই শিক্ষাকে পাল্টিয়ে দিয়ে বর্তমান যুগের একদল চরমপন্থী ভ্রান্ত আকীদার অনুসারী এরা বলে আকীদা টাকিদা দেখার টাইম নাই, এখন রাষ্ট্র প্রতিষ্ঠা করা দরকার। আমি আশা করি আমার এতক্ষণের কথা যারা শুনেছেন, বুঝেছেন, আকীদা শুদ্ধ না করে রাষ্ট্র প্রতিষ্ঠার স্লোগান যারা দেয়, এরা বাদশাহ মামুনুর রশিদের মতো গুমরা পথভ্রষ্টের চেলা চামুন্ডা ছাড়া আর কিছু নয়।
গেল নবী রসুল সম্পর্কে একটা আকিদা, গুনাহগার না বেগুনা, এই আলোচনা। ঠিক তেমনি ভাবে যেমনভাবে নবী রসুলগণকে গুনাহগার মনে করা ভ্রান্ত মতবাদ, ভুল আকিদা, নবীগণকে বেগুনা মনে করা সহি আকিদা, ঠিক তেমনি ভাবে আদালতে সাহাবা আর একটা ব্যাপার আছে। আম্বিয়ায়ে কেরাম মাসুম, আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিভাষায় নবীগণ হলেন মাসুম। এই মাসুমের ব্যাখ্যা এতক্ষণ আমি আপনাদের সামনে তুলে ধরেছি। এর অর্থ হলো আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। কোরআনের বিভিন্ন আয়াতে দ্বীন শব্দকে আল্লাহ বিভিন্ন অর্থে ব্যবহার করেন। এখানে আকমালতু লাকুম দীনাকুম আয়াতাংশে দ্বীন শব্দকে আল্লাহ ইসলামের বিধিবিধান অর্থে ব্যবহার করেছেন। তাই আয়াতের মর্ম দাঁড়ালো, আমি আল্লাহ তোমাদের ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম। এই পরিপূর্ণ ইসলামের বিধানগুলি পরিপূর্ণতার বিভিন্ন ব্যাখ্যা আছে, বহু ব্যাখ্যা আছে। সবগুলি ব্যাখ্যার সারমর্ম হল ইসলামের বিধিবিধান সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান। পরিপূর্ণতার সকল ব্যাখ্যার সারমর্ম। ইসলামের বিধিবিধান পরিপূর্ণ, এর সারমর্ম হল ইসলামের বিধিবিধান সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান। এই পরিপূর্ণ বিধিবিধানগুলি পালন করতে শরীরের যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করতে হয়, সেই দৃষ্টিকোণ থেকে ইসলামের বিধিবিধান তিন প্রকার। ইসলামের যাবতীয় বিধিবিধান পালন করতে শরীরের যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহৃত হয়, সেই দৃষ্টিকোণ থেকে ইসলামের সমস্ত বিধিবিধান তিন প্রকার। এক প্রকার বিধিবিধান শুধুমাত্র অন্তরের দ্বারা বিশ্বাস করতে হয়। এই জাতীয় বিধিবিধানকে ঈমান আকীদা বলা হয়। আরেক প্রকার বিধিবিধান শুধু অন্তরে বিশ্বাস করলে চলে না, শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করতে হয়। এই সমস্ত বিধিবিধানকে ইবাদত বন্দেগী বলা হয়। আরেক প্রকার বিধিবিধান শুধু অন্তরে বিশ্বাস করলেও চলে না, আর শরীরের বাহ্যিক অঙ্গের দ্বারা পালনও করা যায়, বরং বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা, পালনও করতে হয় অন্তরের দ্বারা। এমন অন্তরের দ্বারা পালনীয় বিধিবিধানকে আখলাক বলা হয়। ঈমান আকীদা, ইবাদত বন্দেগী, আখলাক। অনেকের এই কথাটা বুঝতে একটু কঠিন হয় যে অন্তরের দ্বারা কোনো বিধান পালন করা যায় কিভাবে, অন্তরের দ্বারা পালনীয় বিধান কেমন হয়। এর সহজ উদাহরণ হলো, আল্লাহ কোরআনে বলেছেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। এর একটা অর্থ হলো, ওই সমস্ত মুমিনগণ সফল যারা নামাজে, নিজেদের নামাজে আল্লাহর ধ্যানে মগ্ন থাকে। তাই আমি আমার নামাজে আল্লাহর ধ্যানে মগ্ন থাকবো, এটাও আল্লাহ একটা বিধান। এবার বলেন তো, এই বিধানটা কোন অঙ্গের দ্বারা পালন করতে হয়? অন্তরে। এইভাবে অন্তরের দ্বারা পালনীয় যত বিধান আছে, এইগুলিকে আখলাক বলা হয়। এই হইল ইসলামের যাবতীয় বিধিবিধান তিন প্রকার। এক প্রকার বিধিবিধানের নাম ঈমান আকীদা, এক প্রকার বিধিবিধানের নাম ইবাদত বন্দেগী,
আরেক প্রকার বিধিবিধানের নাম আখলাক। প্রথম প্রকার বিধিবিধান ঈমান আকীদা, দুই শব্দ। ইসলামী বিশ্বাসকে ঈমানও বলা হয়, ইসলামী বিশ্বাসকে আকীদাও বলা হয়। তবে ব্যবহারের ক্ষেত্রে কুরআন হাদিসে শুধু ঈমান শব্দটাই ব্যবহার করা হয়েছে, আকীদা শব্দ কুরআন হাদিসের ব্যবহৃত শব্দ নয়। আকীদা শব্দটা পরবর্তীকালে যারা ঈমানের ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন তারা এই আকীদা শব্দটা ব্যবহার করেছেন। এই প্রয়োগ ক্ষেত্রে ঈমানে আর আকীদায় এই একটু পার্থক্য আছে। কুরআন হাদিসে সরাসরি কতগুলি বিশ্বাস্য বিষয়কে ঈমান বলে আখ্যায়িত করা হয়েছে, আর এইগুলি হইল সর্বমোট 6টা। হাদিসে জিবরিলে এই 6টা কথা উল্লেখ করে এগুলিকে আল্লাহ রসুল ঈমান বলে আখ্যায়িত করেছেন। আল্লাহ বিশ্বাস করা, ফিরিস্তা বিশ্বাস করা, আসমানি কিতাব বিশ্বাস করা, নবী রাসূল বিশ্বাস করা, তকদীর বিশ্বাস করা এবং আখিরাতের চিরস্থায়ী জীবন বিশ্বাস করা। এই 6টা বিশ্বাসকে হাদিস শরীফে আল্লাহ রাসূল ঈমান বলে আখ্যায়িত করেছে। কোরআনের বিভিন্ন আয়াতে এইগুলিকে ঈমান বলা হয়েছে। আকীদা শব্দ কুরআন হাদিসের ব্যবহৃত শব্দ নয়। আকীদা শব্দ ঈমানের ব্যাখ্যা বিশ্লেষণ যারা করেছেন তাদের উদ্ভাবিত একটা পরিভাষা। এই পরিভাষা মতো আকীদা শব্দটা একটু ব্যাপক অর্থেই ব্যবহৃত। যে সমস্ত 6টা বিষয়কে কুরআন হাদিসে ঈমান বলা হয়েছে, আকীদা এইগুলির উপরও প্রয়োগ হয়। আর এই 6 কথার ব্যাখ্যা বিশ্লেষণ যা কুরআন হাদিসের বিবরণ দ্বারা সাব্যস্ত, যা সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবার ব্যাখ্যার দ্বারা সাব্যস্ত, ঈমান আকীদার 6 কথার যত বিশ্লেষণ, যত ব্যাখ্যা বিশ্লেষণ সালাফে সালিহিনের বিবৃতির দ্বারা সাব্যস্ত, ওই সমস্ত ব্যাখ্যা বিশ্লেষণকে ব্যাখ্যাকারীগণের পরিভাষায় আকীদা বলা হয়। সারমর্ম হল হাদিসে বর্ণিত 6 কথার বিশ্বাসের নাম ঈমান, আর 6 কথার ব্যাখ্যাগুলির নাম আকীদা। হাদিসের বর্ণিত 6 কথা বিশ্বাস করার নাম ঈমান, আর 6 কথার ব্যাখ্যা বিশ্লেষণের নাম আকীদা। যেমন 6 কথার চতুর্থ কথা হলো আমি নবী রাসূল বিশ্বাস করি। নবী রাসূল বিশ্বাস করা এটা ঈমানের 6 কথার এক কথা। কিন্তু আপনি নবী রাসূলকে গুনাহগার বিশ্বাস করবেন না বেগুনাহ বিশ্বাস করবেন সেটা ভিন্ন প্রশ্ন। কোনো ব্যাখ্যা মতো নবী রাসূল গুনাহগার সাব্যস্ত হন, কোনো ব্যাখ্যা মতো নবী রাসূল বেগুনাহ সাব্যস্ত হন। তাইলে নবী রাসূল গুনাহগার না বেগুনাহ, এটা কি কুরআন হাদিসের ভাষা সরাসরি না ব্যাখ্যা বিশ্লেষণের ভাষা? ব্যাখ্যা বিশ্লেষণের ভাষা। এই পর্যায়ে আমি নবীগণ গুনাহগার না বেগুনাহ এই ব্যাপারে কিছু ব্যাখ্যা বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরতে চাই। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা পরিভাষা আছে, আম্বিয়ায়ে কেরাম মাসুম, ইসমতে আম্বিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা পরিভাষা ইসমতে আম্বিয়া। তেমনিভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা পরিভাষা আছে আদালতে সাহাবা। ইসমতে আম্বিয়া একটা পরিভাষা, আদালতে সাহাবা একটা পরিভাষা। ইসমতে আম্বিয়ার মর্ম হল নবীগণ মাসুম বা বেগুনাহ। নবীগণকে বেগুনাহ বিশ্বাস করার নাম ঈমান নয়,
নবী বিশ্বাস করার নাম ঈমান, আর নবীকে বেগুনাহ বিশ্বাস করার নাম আকীদা। আমি নবী বিশ্বাস করি, এই বিশ্বাসটার নাম হইল ঈমান। আর আমি নবীকে বেগুনাহ বিশ্বাস করি, এই বেগুনাহ বিশ্বাস করাটার নাম আকীদা। আশা করি আপনারা ব্যবহারের ক্ষেত্রে ঈমান আকীদার পার্থক্যটা বুঝতে পেরেছেন। এই পার্থক্যটা আমি আজকে আপনাদের সামনে তুলে ধরার একটা কারণ আছে। কারণ হইল, একজন তথাকথিত এক ইসলামী দলের নেতাকে বক্তব্য দিতে শোনা গেছে। তিনি তার বক্তব্যে বলেছেন, কোনো লোকে বলে যে আমাদের আকীদা খারাপ। আপনারা দেখুন তো আমার আকীদা কোথায় খারাপ। আমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস করি, তাহলে আমার আকীদাটা খারাপ হইল কোথায়? এই গণ্ডমূর্খ বুঝেই না যে আল্লাহ বিশ্বাস করার নাম আকীদাই নয়। এই গোয়ারে জানেই না রাসূল বিশ্বাস করার নাম আকীদা নয়, এগুলির নাম ঈমান। তোমার ঈমান ঠিক আছে বলে আকীদা খারাপ কিনা এটা বোঝা যাবে কিভাবে? তুমি আল্লাহ বিশ্বাস করো, তোমার ঈমান আছে। তুমি রাসূল বিশ্বাস করো, তোমার ঈমান আছে। কিন্তু আল্লাহকে কোন ব্যাখ্যা মতে বিশ্বাস করো, সেই ব্যাখ্যায় গেলে দেখা যাবে তোমার আকীদা ভালো না খারাপ। নবী রসুলকে তুমি কোন ব্যাখ্যা মতে বিশ্বাস করো, সেই ব্যাখ্যায় গেলে বোঝা যাবে তোমার আকীদা ভালো না খারাপ। এইভাবে একটা জগা খিচুড়ি মার্কা বক্তব্য এত বড় নেতা দিল কেন? কারণ সে ইসলামী জ্ঞানে সম্পূর্ণ মূর্খ। সে ঈমান এবং আকীদার ব্যবহারিক পার্থক্যই বুঝে না। এখন আমাদের মাদ্রাসার ছাত্ররাও যদি বুঝে না, তাহলে এই গণ্ড মূর্খ যেভাবে বুঝাইল এরা এইভাবেই বুঝে নিবে। এই কারণে আমাদের অন্তত কওমি মাদ্রাসার ছাত্রদের বোঝা দরকার, ছয় কথা বোঝাবার জন্য ঈমান শব্দ ব্যবহার করা হয়, আর ছয় কথার ব্যাখ্যা বোঝাবার জন্য আকীদা শব্দ ব্যবহার করা হয়। এই ছয় কথার চতুর্থ কথা হলো নবী রাসূল বিশ্বাস করা। এই নবী রসুল সম্পর্কে দুই ধরনের ব্যাখ্যা আছে। এক ব্যাখ্যা মতে নবী বেগুনাহ, আর এক ব্যাখ্যা মতে নবী গুনাহগার। যে ব্যাখ্যা মতে নবী বেগুনাহ, এরকম ব্যাখ্যা কোরআনের দ্বারাও প্রমাণিত। যেমন কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন। এর অর্থ হলো গুনাহগারদেরকে আমি নবুয়তের পদ দান করি না, গুনাহগারদেরকে নবী বানাই না। এই আয়াতটা এই ব্যাপারে সুস্পষ্ট। সমস্ত নবীগণের বেলায় সার্বজনীন মূলনীতি বর্ণনা করে আল্লাহ বলেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন, গুনাহগারদেরকে নবী বানাই না। কিন্তু এদিক দিয়া যেভাবে আয়াতটা সুস্পষ্ট নবীগণ বেগুনাহ হওয়ার ব্যাপারে, অন্যদিকে কোরআনের বিভিন্ন আয়াতে বিভিন্ন নবীর নামের সাথে আল্লাহ গুনাহ অর্থবোধক শব্দ ব্যবহার করেছেন। যেমন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা। এখানে যামবিকা শব্দের অর্থই হইল আপনার গুনাহ। ওই দিক দিয়ে বলেন গুনাহগারদেরকে নবী বানাই না, এদিক দিয়ে আমাদের নবীকে বলেন আপনার গুনাহ। তাহলে বাহ্যিক দৃষ্টিতে আল্লাহর দুইটা কথার মধ্যে সাংঘর্ষিকতা দেখা যায়, যেটাকে মাদ্রাসার পরিভাষায় তাআরুজ বলা হয়। লা ইয়ানালু আহদিজ জালিমিন আর মিন যামবিকা, এই দুই আয়াতাংশের মধ্যে বাহ্যিক দৃষ্টিতে তাআরুজ দেখা যায়, সাংঘর্ষিকতা দেখা যায়। কোরআনের দুই কথায় সাংঘর্ষিকতা হতে পারে কিনা এই ব্যাপারে আল্লাহ আরেক আয়াতে বলেন, লাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। কোরআন যদি আল্লাহর নাজিলকৃত না হতো,
কোরআন যদি কারো মন গড়া রচিত হতো তাইলে কোরআনে অনেকগুলি স্ববিরোধিতা পাওয়া যেত। যেহেতু কোরআন কারো মন গড়া রচিত নয়, যেহেতু কোরআন আল্লাহর নাজিলকৃত, সুতরাং এখানে কোনো স্ববিরোধিতা নাই। আমরা নবীর গুনার ব্যাপারে কোরআনের 2 আয়াতে স্ববিরোধিতা দেখতে পাই, কিন্তু আল্লাহ পরিষ্কার ভাষায় অন্য আয়াতে বলে দিয়েছেন কোরআনে কোনো স্ববিরোধিতা নাই। তাহলে আমরা যেই স্ববিরোধিতা দেখতে পাই, এটার সমাধানের দরকার। আল্লাহ তো বলেন কোরআনের মধ্যে কোনো স্ববিরোধিতা নাই। আমরা যে দেখতে পাচ্ছি, এক আয়াতে আল্লাহ বলেন নবীগণ বেগুনাহ, আর এক আয়াতে বলেন নবী আপনার গুনাহ। এর সমাধান লাগবে। এই সমাধান পাওয়া যাবে কোথায়? এই সমাধান পাওয়া যাবে সালাফে সালিহিনের ব্যাখ্যার মধ্যে। সাহাবা, তাবেঈন, তাবে তাবেঈন কোরআনের যে ব্যাখ্যা করেছেন, এই ব্যাখ্যা তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিখেছেন। আর রাসূল কোরআনের ব্যাখ্যা সরাসরি আল্লাহর কাছ থেকে শিখেছেন। এটাও আর একটা স্বতন্ত্র আলোচনার ব্যাপার। আগে এই ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করে দিই। যে সমস্ত লোকেরা নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে, এই সমস্ত লোকেরা কোরআনের ব্যাখ্যা করতে গিয়া বলে যে আমরা পূর্ববর্তী কোনো ব্যাখ্যাকারীর অনুসরণ করি না, আমরা কোরআনের পরবর্তী যুগের কোনো ব্যাখ্যাকারীদের অনুসরণ করি না, আমরা নিজে নিজে কোরআন পড়ি আর মনে মনে বুঝি, যা বুঝি তাই ব্যাখ্যা করি। আল্লামা জালালউদ্দিন সিয়ুতি রহমতুল্লাহি আলাইহি আল ইতকান ফি উলুমিল কুরআন নামক কিতাবে লিখেছেন, কোরআনের মন গড়া ব্যাখ্যা 5 প্রকার। এর মধ্যে এক প্রকার মন গড়া ব্যাখ্যা হলো কোনো উস্তাদের কাছে কোরআনের ব্যাখ্যা শিখে না, সে নিজে নিজেই কোরআনের ব্যাখ্যা করে। এই 5 প্রকার মন গড়া ব্যাখ্যার এক প্রকার। সুতরাং যারা কোরআনের মন গড়া ব্যাখ্যা করে নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে, এই মন গড়া ব্যাখ্যার দ্বারাই গুনাহগার সাব্যস্ত হয়। মন গড়া ব্যাখ্যা না করলে, সালাফে সালিহিনের থেকে চালু হওয়া ব্যাখ্যা গ্রহণ করলে নবীগণ গুনাহগার সাব্যস্ত হয় না। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। নবীগণ গুনাহগার না বেগুনাহ, এই প্রশ্নের জবাবে যারা নবীগণকে গুনাহগার সাব্যস্ত করেন, তারা কোরআনের সহি ব্যাখ্যার আলোকে না মন গড়া ব্যাখ্যার আলোকে? তাহলে কোরআনের সহি ব্যাখ্যা কি আমরা নিজে নিজেই পাই না উস্তাদের কাছ থেকে শিখতে হয়? এবার কোরআনের ব্যাখ্যা উস্তাদের কাছে শিখতে গেলে আমি শিখলাম আমার উস্তাদের কাছে, তিনি তার উস্তাদের কাছে, তিনি তার উস্তাদের কাছে, এভাবে কত দূর পর্যন্ত যায় তার শেষ সীমানাটাও আমাদের চিহ্নিত করে বোঝা দরকার। আমি কোরআনের ব্যাখ্যা শিখেছি আমার উস্তাদের কাছে, তিনি তার উস্তাদের কাছে, তিনি তার উস্তাদের কাছে, তিনি তার উস্তাদের কাছে। তিনি একজন তাবেঈর কাছে, তাবেঈ কোরআনের ব্যাখ্যা শিখেছেন একজন, তিনি তাবে তাবির কাছে, তাবে তাবি কোরআনের ব্যাখ্যা শিখেছেন একজন তাবেঈর কাছে, তাবেঈ কোরআনের ব্যাখ্যা শিখেছেন সাহাবীর কাছে, সাহাবী কোরআনের ব্যাখ্যা শিখেছেন রাসূলের কাছে। এবার প্রশ্ন জাগে, তাহলে রাসূল কোরআনের ব্যাখ্যা কি নিজে নিজেই শিখেছিলেন? এই প্রশ্নের জবাব পাওয়া যায় কোরআনের সেই আয়াতে যেখানে আল্লাহ বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বারানাহু ফাত্তাবি কুরআনাহু সুম্মা ইন্না আলাইনা বায়ানা। এই শেষ অংশটা, সুম্মা ইন্না আলাইনা বায়ানা। অতঃপর এই কোরআনকে বুঝিয়ে দেওয়া, বর্ণনা করা, এই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ আপনাকে শিক্ষা দেওয়া, এটা আমি আল্লাহর দায়িত্ব। এই আয়াতের দ্বারা পরিষ্কার হয়ে গেল, একজন উম্মতে তাবে তাবির কাছে কোরআনের ব্যাখ্যা শিখেছিল, তিনি একজন তাবেঈর কাছে কোরআনের ব্যাখ্যা শিখেছিলেন।
তিনি একজন সাহাবীর কাছে কোরআনের ব্যাখ্যা শিখেছিলেন, সাহাবী রসুলের কাছে কোরআনের ব্যাখ্যা শিখেছিলেন। রাসূল কোরআনের ব্যাখ্যা নিজে নিজেই বুঝেছিলেন না আল্লাহর কাছে শিখেছিলেন? কোরআন ব্যাখ্যার এই উস্তাদের ধারাবাহিকতাটা কোনো দিন যেন কওমি মাদ্রাসার কোনো ছাত্র ভুলে না যায়। অন্তত কওমি মাদ্রাসার কোনো ছাত্র কোরআন ব্যাখ্যার এই ধারাবাহিকতা যেন ভুলে না যায়। আল্লাহ রাসূলকে কোরআনের যেই ব্যাখ্যা শিক্ষা দিয়েছিলেন, রাসূল তার সাহাবাগণকে সেই ব্যাখ্যাই শিক্ষা দিয়েছিলেন। সাহাবাগণ রাসূলের কাছে কোরআনের ব্যাখ্যা যেমনটা শিখেছিলেন, তাবিঈনকে তেমনটাই শিক্ষা দিয়েছিলেন। তাবিঈন সাহাবায়ে কেরামের কাছ থেকে কোরআনের ব্যাখ্যা যেমনটা শিখেছিলেন, তাবিঈনকে তেমনটাই শিক্ষা দিয়েছিলেন। এই তিন শ্রেণীর লোকদের ব্যাপারে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা ইয়াফশুল কিযব আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। রাসূল বলেন, আমার যুগের মুসলমান সর্বশ্রেষ্ঠ মুসলমান সাহাবায়ে কেরাম, তাদের পরের যুগের মুসলমান তাবেঈন দ্বিতীয় পর্যায়ের শ্রেষ্ঠ মুসলমান, তাদের পরের যুগের মুসলমান তাবেঈন এরাও তৃতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মুসলমান। উম্মতের শুরুর দিকের তিন শ্রেণীর মুসলমানকে আল্লাহ রাসূল শ্রেষ্ঠ মুসলমান আখ্যা দিয়ে সাথে সাথে বলেছেন এরপরে মিথ্যার ছড়াছড়ি হবে। এজন্য কোরআনের সহি ব্যাখ্যা আল্লাহ রাসূলকে শিক্ষা দিয়েছিলেন, রাসূল পরবর্তী সাহাবাদেরকে শিক্ষা দিয়েছিলেন। এই সহি ব্যাখ্যার ধারাবাহিকতা নিশ্চয়তার সাথে তাবি পর্যন্ত পৌঁছে। সুতরাং কোরআনের এক আয়াতে আল্লাহ বলেছেন নবীগণ বেগুনাহ, আর এক আয়াতে বলেছেন নবীর গুনাহ। তো আল্লাহর কথার মধ্যে তো সাংঘর্ষিকতা নাই, আল্লাহ নিজেই দাবি করেছেন। তাহলে আমরা যে সাংঘর্ষিকতাটা দেখতে পাচ্ছি, এটার সমাধান আমি নিজে নিজেই করব মন গড়া ব্যাখ্যা মতো, না অনুসরণীয় তিন যুগের মনীষীদের কাছ থেকে নিতে হবে? অনুসরণীয় তিন যুগের মনীষীদের কাছ থেকে এই সাংঘর্ষিকতার সমাধান নিতে হবে। তাদেরকেই সালাফে সালিহিন বলা হয়। সালাফে সালিহিনের এই সাংঘর্ষিকতা নিরসনের বেলায় যে যত ব্যাখ্যা পাওয়া যায়, সবগুলির সারমর্ম হল লা ইয়ানালু আহদিজ জালিমিন আয়াতে আল্লাহ গুনাহ শব্দকে আবিধানিক অর্থেই, মূল অর্থেই ব্যবহার করেছেন। আর মিন জাম্বিকা আয়াতে আল্লাহ গুনাহ শব্দকে রূপক অর্থে ব্যবহার করেছেন। এখানে বাকি কথা বোঝার জন্য মূল অর্থ আর রূপক অর্থের পার্থক্যটাও ক্লিয়ার হওয়া দরকার। কোনো শব্দের যে অর্থ অভিধানে লেখা থাকে, এই অর্থটাকে আবিধানিক অর্থ বা মূল অর্থ বলা হয়। আর এই শব্দটাকেই যদি বিশেষ কোনো সম্প্রদায়, বিশেষ কোনো দল, বিশেষ কোনো গোষ্ঠী, বিশেষ কোনো শাস্ত্র ভিন্ন কোনো অর্থে ব্যবহার করতে করতে ব্যবহারটা যদি সমাজে চালু হয়ে যায়, ওই অর্থটাকে মানায়ে মাজাজি বলা হয়, এই অর্থটাকে রূপক অর্থ বলা হয়। মূল বিষয়টা সহজে বোঝার জন্য আমি এই ব্যাপারে একটা সহজ উদাহরণ পেশ করি। কোরআনে ব্যবহৃত শব্দগুলির মধ্যে একটা শব্দ আছে নূর। নূর শব্দের আবিধানিক অর্থ হলো আলো। এই যে বাতির আলো, চন্দ্রের আলো, সূর্যের আলো, এই আলোকে অভিধানে নূর বলা হয়। কিন্তু কোরআনের পরিভাষায় নূর অর্থ হেদায়েত। নূর শব্দের আবিধানিক অর্থ আলো আর পারিভাষিক অর্থ হেদায়েত। এই উভয় অর্থই আল্লাহ কোরআনে ব্যবহার করেছেন। আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, আলাম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা ওয়া জাআলাল কামারা ফীহিন্না নূরান ওয়া জাআলাশ শামসা সিরাজা। এই আয়াতে আল্লাহ চন্দ্রকে নূর বলেছেন আবিধানিক অর্থে, চন্দ্র আলো।
চন্দ্রকে আল্লাহ নূর বলেছেন হেদায়েত অর্থে না আলো অর্থে? এটা কি পারিভাষিক না আবিধানিক? আবিধানিক। এই আয়াতে আল্লাহ নূর শব্দকে আবিধানিক অর্থে ব্যবহার করেছেন। পক্ষান্তরে আরেক আয়াতে আল্লাহ বলেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আসমান জমিনের নূর। এখানে নূর আবিধানিক করতে নয়, এখানে নূর পারিভাষিক করতে। এখানে নূর অর্থ হেদায়েত। আসমান জমিনের আলোর নাম আল্লাহ না, আসমান জমিনের সমস্ত বাসিন্দাদের হেদায়েতকারীর নাম আল্লাহ। তাহলে প্রথম আয়াতে আল্লাহ নূর শব্দটাকে আবিধানিক করতে ব্যবহার করেছেন, আর দ্বিতীয় আয়াতে আল্লাহ নূর শব্দকে পারিভাষিক করতে ব্যবহার করেছেন, রূপক করতে ব্যবহার করেছেন। এই রূপক অর্থের স্থানে যদি কেউ মূল অর্থ ব্যবহার করে, আর মূল অর্থের স্থানে যদি কেউ রূপক অর্থে ব্যবহার করে, তাহলে এটা একদিকে কোরআনের মন গড়া ব্যাখ্যা হয়, অপরদিকে এই মন গড়া ব্যাখ্যার কারণে তার ঈমান থাকে না, সে বেঈমান কাফের হয়ে যায়। আর একটু ক্লিয়ার করে বলি, আল্লাহ বলেন চন্দ্রটা হলো নূর, কোন অর্থে? আলোর। আপনি যদি এটাকে রূপক করতে ধরেন, চন্দ্র হেদায়েত, চন্দ্র কি হেদায়েতের মালিক না আল্লাহ হেদায়েতের মালিক? এখানে পারিভাষিক অর্থে চন্দ্রকে নূর বললে ঈমান থাকবে না। আর ওইখানে আল্লাহ আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি বলেছেন, আল্লাহ আসমান জমিনের নূর। সেখানে যদি আপনি মূল অর্থে গণ্য করেন, আপনার ঈমান থাকবে না। সূর্যের আলোর নাম আল্লাহ না, চন্দ্রের আলোর নাম আল্লাহ নয়, বাতির আলোর নাম আল্লাহ নয়। বাতির আলোকে আল্লাহ বিশ্বাস করলে ঈমান থাকবে না। আমি বুঝাতে চেয়েছি, একটা শব্দকে আল্লাহ যে আয়াতে মূল অর্থে ব্যবহার করেছেন, সেখানে রূপক অর্থ গণ্য করলে ঈমান থাকবে না, আর যেখানে রূপক অর্থে ব্যবহার করেছেন সেখানে মূল অর্থে ব্যবহার করলে ঈমান থাকবে না। এবার বোঝার চেষ্টা করি গুনার ব্যাপারটা। নবীগণের গুনার ব্যাপারে লা ইয়ানালু আহদিস জালিমিন আয়াতে আল্লাহ গুনাহকে মূল অর্থে ব্যবহার করেছেন। আর যত আয়াতে গুনাহ সম্বলিত, গুনাহ অর্থ সম্বলিত শব্দ আল্লাহ যত নবীর নামে ব্যবহার করেছেন, সেখানে রূপক অর্থে ব্যবহার করেছেন। গুনার মূল অর্থ হলো অপরাধ, অপরাধ শাস্তিযোগ্য অপরাধ। গুনার মূল অর্থ হলো শাস্তিযোগ্য অপরাধ। আর গুনার রূপক অর্থ হইল ধমক। গুনার রূপক অর্থ কি? ধমক। কোনো গুনাহগারকে আমি নবী বানাই না, অর্থাৎ শাস্তিযোগ্য অপরাধকারীকে নবী বানাই না। এখানে মূল অর্থ গুনাহ। আর আপনার গুনাহ মাফ করে দিলাম, এখানে গুনাহ বলতে শাস্তিযোগ্য অপরাধ নয়। এখানে আপনি যদি সামান্য রকমের অবহেলা, অবজ্ঞা, সামান্য রকমের ত্রুটি বিচ্যুতির শিকার হন, আমি আল্লাহর দৃষ্টিতে এটা অত্যন্ত ধমক দেওয়ার মতো শব্দ। এখানে ধমক অর্থে ব্যবহার করা হয়, ওইখানে শাস্তিযোগ্য অপরাধ অর্থে ব্যবহৃত, আর এখানে ধমকের অর্থে ব্যবহৃত। এই পার্থক্যটা আমরা সলফে সালিহিনের তফসির থেকে পাই। এই পার্থক্যটা কোথায় ভাই? নিজের মনের কোনায় না সলফে সালিহিনের ব্যাখ্যায়? সলফে সালিহিনের ব্যাখ্যায় এক জায়গায় নবীর গুনাহ অর্থ মূল অর্থ, আর এক জায়গায় গুনাহ অর্থ রূপক অর্থ। আপনি যদি মূল অর্থের ক্ষেত্রে রূপক অর্থ গ্রহণ করেন আর রূপক অর্থের ক্ষেত্রে মূল অর্থ গ্রহণ করেন, তাহলে আপনার ব্যাখ্যা হবে কোরআনের মন গড়া ব্যাখ্যা। এইভাবে কোরআনের মন গড়া ব্যাখ্যার আশ্রয়ে যারা যারা নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে, তাদের মধ্যে একজনের নাম হযরত মাওলানা সাদ সাহেব, আর একজনের নাম মৌলানা সাহেব সাহেব তো ফুল মৌলানা, পরিপূর্ণ মৌলানা। আর একজন হাফ মৌলানা, অর্ধেক মৌলানা সৈয়দ আবুল আলা মওদুদি সাহেব। এই ফুরা মৌলানাও এই কোরআনের মন গড়া ব্যাখ্যার মাধ্যমে নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে। হাফ মৌলানাও কোরআনের মন গড়া ব্যাখ্যার মাধ্যমে নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে। এতক্ষণে আমি আপনাদের বুঝাবার চেষ্টা করেছি যে নবীগণকে বিশ্বাস করার নাম ঈমান, বিশ্বাস করার নাম সহি আকীদা। নবীগণকে গুনাহগার বিশ্বাস করার নাম ভ্রান্ত আকীদা। নবীগণকে বেগুনাহ বিশ্বাস করার নাম ঈমান নয়, সহি আকীদা। নবীকে গুনাহগার বিশ্বাস করার নাম ঈমানও নয়, সহি আকীদাও নয়, ভ্রান্ত আকীদা।
আমার এতক্ষণের কথা যারা বুঝেছেন আশা করি পরিষ্কারভাবেই বুঝতে পেরেছেন যে ইসলামের সহি আকীদা মতো সমস্ত নবীগণ গুনাহগার না বেগুনাহ। ইসলামের সহি আকীদা মতো সমস্ত নবী রসুলগণ বেগুনাহ। নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার এই ভ্রান্ত মতবাদ, নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার এই ভ্রান্ত মতবাদ কোনো মুসলমানের মস্তিষ্ক প্রসূত নয়, বরং নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার এই জঘন্যতম ভ্রান্ত মতবাদ খ্রিস্টানদের কাছ থেকে আমদানিকৃত। এবারে আমরা এই কথাটা বোঝার চেষ্টা করি। বাংলাদেশে খ্রিস্টানেরা তাদের ধর্ম প্রচারের জন্য যত বই পুস্তক প্রকাশ করেছে, এগুলির মধ্যে একটা বইয়ের নাম আছে কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। বানরেরা বইয়ের নামটাই এমন শব্দ চয়নে রেখেছে যে শব্দগুলি দেখলে একজন সাধারণ মুসলমান কল্পনাও করতে পারবে না যে এই বইটা কোনো খ্রিস্টানের লেখা। মনে করবে আলেম ছাড়া কোরআনের আলোক বুঝবে কোথায়, আলেম ছাড়া বেহেশতে যাওয়ার পথ বুঝবে কে। সাধারণ মুসলমান নামটা দেখলেই মনে করবে হয়তো কোনো আলেমের লেখা। আসলে আলেমের লেখা নয়, কোনো মুসলমানের লেখা নয়, এটা খ্রিস্টানদের লেখা একটা বইয়ের নাম কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। এই বইয়ে খ্রিস্টানেরা লিখেছে প্রথম মানুষ আদম প্রথম নবী, ইনি সর্বপ্রথম গুনাহগার। প্রথম মানুষ আদম প্রথম গুনাহগার। কি ছিল সেই আদমের গুনাহ? লেখে জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল আদমের গুনাহ। এখন আলোচনা ভিন্ন দিকে চলে যায়। আপাতত মূল আলোচনাটা একটু সময়ের জন্য মুলতবি রেখে এই শাখাটা ক্লিয়ার করি। খ্রিস্টানেরা যে লেখলো জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল আদমের গুনাহ, তাই প্রথম নবী আদম প্রথম গুনাহগার, প্রথম মানুষ আদম প্রথম গুনাহগার। এই যুক্তির ভিত্তিটা কতটুকু শুদ্ধ বাবু? আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে একটি গাছের ফল খেতে নিষেধ করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত আদম শয়তানের ধোঁকায় পড়ে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন। এই ঘটনা কোরআনের বিভিন্ন আয়াতে আছে, রাসূলের বিভিন্ন হাদিসে আছে। যারা কোরআনের মন গড়া ব্যাখ্যা করে তারা বলে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই তো গুনাহ হয়, আর আদম যে লঙ্ঘন করলেন সে কথা তো কোরআনেই আছে। সুতরাং নিষিদ্ধ গাছের ফল খাওয়া যেহেতু আল্লাহর নিষেধ লঙ্ঘন, তাই নিষেধ লঙ্ঘনের নাম ওই গুনাহ, এই জন্য আদম গুনাহগার। এটা হইল কোরআনের মন গড়া ব্যাখ্যার ভাষণ। আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যা হইল মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয় দুনিয়ার জীবনে, জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। এবার বলুন, আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন দুনিয়ার জীবনে না জান্নাতি জীবনে? এর সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনারও কোনো সম্পর্ক নাই। সুতরাং এই ব্যাখ্যাটা লা ইয়ানালু আহদিজ জালিমিনের সাথে সাংঘর্ষিক না অনুকূল, এই জন্য এই ব্যাখ্যাটা হইল সহিহ। আরেক ব্যাখ্যা হইল আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার আরেকটা বিশুদ্ধ ব্যাখ্যা হলো দুনিয়ার জীবনেও কোনো মানুষ আল্লাহর নিষিদ্ধতার কথা ভুলে গিয়ে যদি লঙ্ঘন করে তাহলে দুনিয়াতেও গুনাহ হয় না। যেমন রোজাদারদেরকে আল্লাহ দিনের বেলায় খানা পিনা করতে নিষেধ করেছেন, কিন্তু কোনো রোজাদার যদি রোজার কথা ভুলে গিয়ে খানা পিনা করেই ফেলে, বলুন তো আপনারা কি পরিমাণ গুনাহ হয়? মোটেও না। আল্লাহর নিষেধ লঙ্ঘন হইল কিন্তু গুনাহ হইল কেন? ভুলের কারণে। ঠিক তেমনিভাবে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ব্যাপারে আল্লাহ বলেন নাসিয়া আদম, আদম ভুলে গেল। তুমি ভুলে গিয়ে আল্লাহর নিষেধ লঙ্ঘন করলে গুনাহ হয় না। তোমার বাবার বাবার বাবা 14 গোষ্ঠীর বাবা আদমে ভুলে গিয়ে আল্লাহর নিষেধ লঙ্ঘন করলে গুনাহ হয়। তুই বেটা কোরআন শিখছস কার কাছে আর নবী চিনছস কার কাছে? সুতরাং খ্রিস্টানেরা যে দেখলো
প্রথম নবী আদম জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খেয়ে প্রথম গুনাহগার হয়েছিলেন। সহি ব্যাখ্যা মতো না ভুল ব্যাখ্যা? অতঃপর এই বইয়ে খ্রিস্টানেরা লেখে, যেহেতু জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খেয়ে আদম গুনাহ করেছিলেন, তাই এই আদমের বংশে পরবর্তীতে যত নবী জন্মগ্রহণ করেছে সবগুলি জন্মগত গুনাহগার। আদমের গুনাহ ছিল নিষিদ্ধ গাছের ফল খাওয়া, আর পরবর্তী নবীগণের গুনাহ ছিল গুনাহগারের ঘরে জন্ম হওয়া। পরিষ্কারভাবে বুঝুন, খ্রিস্টানদের ধর্মমতে আদমের গুনাহ ছিল জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া, আর পরবর্তী নবীগণের গুনাহ ছিল গুনাহগার আদমের ঔরসে জন্ম হওয়া। জন্ম হওয়াটাই গুনাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ পর্যন্ত একজন নবীকে বেগুনাহ বানাবার জন্য তাকে আর গুনাহগার আদমের বংশে জন্ম না দিয়ে আল্লাহ নিজের ঔরসে জন্ম দিলেন। তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। শুধুমাত্র ঈসা নবী আল্লাহর বংশে জন্ম হওয়ার কারণে বেগুনাহ, আর বাকি সবগুলি নবী পাপিষ্ঠ আদমের বংশে জন্ম হওয়ার কারণে সবগুলি নবী গুনাহগার। খ্রিস্টানদের ধর্মীয় আকীদা বিষয়টা বুঝার পরে এবার বলুন, যে কোনো ভুল ব্যাখ্যা, যে কোনো মন গড়া ব্যাখ্যার মাধ্যমে নবীগণকে গুনাহগার সাব্যস্ত করা ইসলামী মতাদর্শ না খ্রিস্টানি মতাদর্শ? সুতরাং মুসলমান সমাজে যে কোনো পণ্ডিত যে কোনো অপব্যাখ্যার মাধ্যমে নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে, এরা জেনে হোক না জেনে হোক, বুঝে হোক না বুঝে হোক, এরা মুসলমানদের সমাজে খ্রিস্টানদের দালালি করে বেড়ায়। সারমর্ম হইল, নবীগণকে যারা গুনাহগার বলে আকীদা পোষণ করে এরা খ্রিস্টানের দালাল। নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার মতো সকল প্রকার অপব্যাখ্যা কোনো মুসলমানের মস্তিষ্ক প্রসূত নয়, এটা খ্রিস্টানদের কাছ থেকে আমদানিকৃত। এই হইল তার ইতিহাস। কাজেই আমরা নবীগণকে যদি গুনাহগার মনে করি, তাহলে আমার ঈমান নাই না আকীদা খারাপ? আকীদা খারাপ। নবীগণকে যদি বেগুনাহ বিশ্বাস করি, তাহলে আমার আকীদা খারাপ না আকীদা ভালো? এই একটা পর্যালোচনা বর্তমান বাংলাদেশে চলছে, কোন মুসলমানের আকীদা ভালো আর কোন মুসলমানের আকীদা খারাপ। এই যে আকীদা ভালো আর খারাপ, ঈমান থাকা সত্ত্বেও কিছু মুসলমানের আকীদা হয় শুদ্ধ আর কিছু মুসলমানের আকীদা হয় ভুল। এই আকীদা ভুলের পরিণতি কি? আকীদার ভুলের সুস্পষ্ট পরিণতি বর্ণনা করে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিনতানে ওয়া সাবউনা ফিন্নার ওয়া ওয়াহিদাতুন ফিল জান্নাহ। হাদিসের মর্ম হলো, রাসূল বলেন, আমার মুসলমান উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। তন্মধ্যে ৭২ দল মুসলমান ইমানের ৬ কথা বিশ্বাস করা সত্ত্বেও আকীদা ভুল হওয়ার কারণে জাহান্নামী হবে। ৭২ দল মুসলমান ইমানের ৬ কথা বিশ্বাস করা সত্ত্বেও, এই জন্যই মুসলমান। তাহলে ইমানের ৬ কথার বিশ্বাসকারী মুসলমান জাহান্নামী হওয়ার কারণ আল্লাহ রাসূল কি দর্শালেন? আকীদা ভুল। ৭২ দল মুসলমানের আকীদা ভুলের কারণে জাহান্নামী হবে। এদের নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, আমল, আখলাক কোনো কিছুই এদেরকে জাহান্নাম থেকে রক্ষা করতে পারবে না। কাজেই নামাজ শুদ্ধ করব আগে, রোজা শুদ্ধ করব আগে, আমল শুদ্ধ করব আগে, ইবাদত বন্দেগী শুদ্ধ করব আগে, আখলাক শুদ্ধ করব আগে, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করব আগে, না আকীদা সংশোধন করব আগে? এই কথাটাকে আজকাল পাল্টিয়ে দেওয়ার শয়তানি চক্রান্ত চলছে। বলা হয় আকীদা টাকিদা বুঝার সময় এখন নাই, আগে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করি, আকীদার বিষয় পরে দেখা যাবে। এটা কেতনা বড় শয়তানি চক্রান্ত। এটা বুঝার জন্য সিরাতুন নবীর একটা ঝলক আপনাদের সামনে তুলে ধরতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৪০ বছর বয়সে সর্বপ্রথম ওনার কাছে ওহী নাজিল শুরু হলো। ওহী নাজিল শুরু হওয়ার পরে আরো ১৩ বছর তিনি মক্কা শরীফে অবস্থান করলেন।
ওহী নাজিল পরবর্তী 13 বৎসরের মক্কার অবস্থানকালীন সময়কে রাসূলের মক্কি জিন্দেগি বলা হয়। বুঝেন তো? কুরআন নাজিল শুরু হওয়ার পরের থেকে আরও 13 বৎসর রাসূল মক্কায় অবস্থান করেছিলেন। এই 13 বৎসরের জীবন ইতিহাসকে রাসূলের মক্কি জিন্দেগি বলা হয়। এই 13 বৎসর পরে রাসূল মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ গিয়ে একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। তাইলে রাসূল মক্কা শরীফে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন না মদিনা শরীফে? মক্কা শরীফের 13 বছর কি করলেন? মক্কা শরীফের 13 বছর শুধু ঈমান, আকীদা আর আমল শুদ্ধ করে দিলেন। 13 বছরের মক্কি জিন্দেগি হইল ঈমান শুদ্ধ, আকীদা শুদ্ধ, আমল শুদ্ধ। 10 বছরের মদনী জিন্দেগিতে হলো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা। সিরাতুন নবীর এই সিরিয়াল, সিরাতুন নবীর এই ধারাবাহিকতা যারা জানেন অথবা এখন বুঝতে পেরেছেন, তারা বলুন তো, রাষ্ট্র প্রতিষ্ঠা আগে না ঈমান শুদ্ধ আগে? রাষ্ট্র প্রতিষ্ঠা আগে না আকীদা শুদ্ধ আগে? রাষ্ট্র প্রতিষ্ঠা আগে না আমল শুদ্ধ আগে? রাষ্ট্র প্রতিষ্ঠা আগে না আখলাক শুদ্ধ আগে? আখলাক কি? চরিত্র। যদি চরিত্রহীন হয়, কোনো মানুষ যদি চরিত্রহীন হয় আর ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে শরিক হয়, চরিত্রবান না চরিত্রহীন? আন্দোলন কিসের? ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার। চরিত্রহীনে যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন করে, তাইলে সে যেহেতু চরিত্রহীন পরকিয়া করবে, ভিন্ন নারীর সাথে জিনা করবে। যদি ধরা পড়ে যায়, তাহলে বলবে নবীরাও পরকিয়া করেছেন, নবীরাও জিনা করেছেন। ধরা পড়ে গেলে বলবে সাহাবাগণও পরকিয়া করেছেন, সাহাবাগণও জিনা করেছেন। সুতরাং যেখানে নবীরা পরকিয়া করে, জিনা করে, যেখানে সাহাবাগণ পরকিয়া করে, জিনা করে, সেখানে আমার এগুলি তো দোষের কোনো ব্যাপারই নয়। এইভাবে আত্মরক্ষার চেষ্টা করবে চরিত্রহীন যদি রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে যায়। আমি কি আপনাদেরকে বুঝাতে পারলাম? যার ঈমান শুদ্ধ না, যার আকীদা শুদ্ধ না, যার আখলাক শুদ্ধ না, সে যদি রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে যায়, কেতনা বড় লম্পট হবে সে। শুধু তাই নয়, যাদের আকীদা ভুল, এরা যদি গদি দখল করেও ফেলে, কেমন গদি হবে, দেশটা কেমন হবে, সেই দেশের মুসলমানের দশাটা কি হবে, আমাদের ইতিহাস থেকে শিখতে হবে। বাদশাহ হারুনুর রশিদের ছেলের নাম ছিল বাদশাহ মামুনুর রশিদ। সেও একটা দেশের গদির অধিকারী হয়েছিল এবং ইসলামী শাসনের নামে। বাদশাহ মামুনুর রশিদ দেশের গদিতে অধিষ্ঠিত হয়েছিল অনৈসলামিক শাসনের নামে না ইসলামী শাসনের নামে? কিন্তু তার আকীদা ছিল খারাপ। বাদশাহ মামুনুর রশিদ গদি দখল করছে ইসলামী শাসনের নামে, কিন্তু আকীদা খারাপ। বাদশাহ মামুনুর রশিদ মুতাজিলি আকীদা পোষণ করত। মুতাজিলাদের আকীদাতে কি পরিমাণ খারাপ, কতগুলি আকীদা খারাপ, আমি বাকি রাতে বলে শেষ করতে পারবো না। এর মধ্যে একটা খারাপ আকীদা হলো কুরআন আল্লাহর অনাদি কালাম নয়, কুরআন নবরচিত। মাদ্রাসার উপরের ক্লাসের ছাত্র ভাইদেরকে জিজ্ঞাসা করতে চাই, আপনারা কি জানেন, কুরআন নবরচিত না অনাদি কালাম? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো কুরআন আল্লাহর অনাদি কালাম। মুতাজিলাদের ভ্রান্ত আকীদা হলো কুরআন নবরচিত। এই ভ্রান্ত আকীদায় বিশ্বাসী ছিল বাদশাহ মামুনুর রশিদ। রাষ্ট্রীয় গদিতে বসেছিল ইসলামী শাসনের নামে। বসে কি করেছিল? এই ভ্রান্ত আকীদা গ্রহণ না করার কারণে অসংখ্য উলামায়ে কেরামকে শহীদ করেছিল, অসংখ্য উলামায়ে কেরামকে জেলখানায় বন্দি করে পাশবিক নির্যাতন করেছিল। তাদের মধ্যে 1 নম্বরে ছিলেন হযরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি। আপনারা বাদশাহ মামুনুর রশিদের ইতিহাস পড়ে দেখুন, আকীদা খারাপওয়ালা যদি ইসলামী শাসনের নামে গদি দখল করে, তাইলে বাদশাহ মামুনের দেশের উলামায়ে কেরামের যেই দুর্দশা হয়েছিল,
যেই দেশেই খারাপ আকীদাওয়ালা গদিতে যেতে পারবে, সেই দেশের মুসলমানদের সেই দুর্দশা না হয়ে পারে না। এবার বলুন, রসুলের সিরাতুন নবীর আলোকে, বাদশাহ মামুনুর রশিদের ইতিহাসের আলোকে আমরা সুস্পষ্টভাবে কি বুঝতে পারলাম? রাষ্ট্র প্রতিষ্ঠা আগে না আকীদা সংশোধন আগে? এই সিরাতুন নবীর এই সিরিয়ালকে, ইতিহাসের সেই শিক্ষাকে পাল্টিয়ে দিয়ে বর্তমান যুগের একদল চরমপন্থী ভ্রান্ত আকীদার অনুসারী এরা বলে আকীদা টাকিদা দেখার টাইম নাই, এখন রাষ্ট্র প্রতিষ্ঠা করা দরকার। আমি আশা করি আমার এতক্ষণের কথা যারা শুনেছেন, বুঝেছেন, আকীদা শুদ্ধ না করে রাষ্ট্র প্রতিষ্ঠার স্লোগান যারা দেয়, এরা বাদশাহ মামুনুর রশিদের মতো গুমরা পথভ্রষ্টের চেলা চামুন্ডা ছাড়া আর কিছু নয়। গেল নবী রসুল সম্পর্কে একটা আকীদা, গুনাহগার না বেগুনা, এই আলোচনা। ঠিক তেমনিভাবে যেমনভাবে নবী রসুলগণকে গুনাহগার মনে করা ভ্রান্ত মতবাদ, ভুল আকীদা, নবীগণকে বেগুনা মনে করা সহি আকীদা, ঠিক তেমনিভাবে আদালতে সাহাবা আর একটা ব্যাপার আছে। আম্বিয়ায়ে কেরাম মাসুম, আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিভাষায় নবীগণ হলেন মাসুম। এই মাসুমের ব্যাখ্যা এতক্ষণ আমি আপনাদের সামনে তুলে ধরেছি। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতে সাহাবায়ে কেরাম মাসুম নন, মাগফুর। এই দুইটা পরিভাষা অন্তত আমাদের মাদ্রাসার ছাত্রদের স্মরণ রাখা দরকার। নবীগণ হলেন মাসুম আর সাহাবাগণ হলেন মাগফুর। মাসুমের অর্থ জীবনে কোনোদিন গুনাহ করেনই না, আর মাগফুরের অর্থ অতীত জীবনে গুনাহ করে থাকলেও আল্লাহ তাদের গ্রহণযোগ্য তওবার কারণে আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ তাদের প্রতি রাদিয়াল্লাহু আনহুমের ঘোষণা দিয়েছে। বিষয়টা একটু ক্লিয়ার করি। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দরবারে সাহাবায়ে কেরামের একটা পরামর্শ সভা চলতেছিল। সেই সভায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু, তারা দুইজনের মধ্যে একটু কথা কাটাকাটি হয়ে দুজনেরই গলার আওয়াজ একটু বড় হয়ে গেছিল। নবীর দরবারে কথা কাটাকাটি করতে গিয়া গলার আওয়াজ বড় হওয়াটাকে এর প্রতিবাদ করে আল্লাহ আয়াত নাজিল করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বাযিকুম লিবাযিন আন তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। সারমর্ম হলো, আল্লাহ বলেন, সাবধান মুসলমানেরা, আর জীবনে কোনোদিন নবী যেখানে উপস্থিত সেখানে তোমরা উচ্চস্বরে কথা বলবা দূরের কথা, স্বাভাবিক আওয়াজ দেওয়া কথা বলতে পারো না। তোমার কণ্ঠস্বর যদি নবীর জন্য বিরক্তির কারণ হয়, নবীর বিরক্তিটা হলো তোমাদের ঈমান ধ্বংসের কারণ। আর ঈমান যদি ধ্বংস হয়ে যায় তাহলে আমল ইবাদত বন্দেগী কোনোই কাজে আসবে না। এভাবে আল্লাহ সতর্ক করে দেওয়ার পর সাহাবায়ে কেরাম এমন ভাবে সতর্ক হলেন, এই ঘটনার পর থেকে কোনোদিন কোনো সাহাবী রাসূলের কাছে আসলে, রাসূল কোনো কথা জিজ্ঞাসা করলে এত আস্তে জবাব দিতেন যে অনেক সময় রাসূল বুঝতেই পারতেন না। বুঝে থাকতে বলুন যে একটা ভুল সাহাবাদের বিগত মিটিংয়ে হয়েছিল, আল্লাহ সতর্ক করে দেওয়ার পরে সাহাবাগণ সতর্ক হয়েছিলেন কিনা? কি পরিমাণ? 16 আনার মধ্যে 15 আনা। আপনারা বলেছেন 16 আনা, আমি বলি 17 আনা। কারণ যদি এত আস্তে কথা বলতেন যে কোন রকম রাসূল বুঝতে পারতেন, ওইটাকে বলা যেত 16 আনা। এখন এমন সংশোধন হলেন তারা, এখন রাসূল কোনো কথা জিজ্ঞেস করলে এত আস্তে জবাব দেন রাসূল বুঝতেই পারেন না। এটাকে 16 আনা বলা যায় না 17 আনা? এইভাবে 17 আনা নিজেদের অতীত জীবনের ভুল ত্রুটি গুনাহকাতার প্রতি সাহাবাগণ 17 আনা সংশোধন হওয়ার কারণে তাদের সংশোধনের উপর সন্তুষ্ট হয়ে আল্লাহ আয়াত নাযিল করে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ
উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন, এখান থেকে মাগফুর, লাহুম এখান থেকে মাগফুর। আল্লাহ বলেন নিশ্চয় যারা রাসূলের কাছে আসলে আস্তে কথা বলে আল্লাহ তাদের অন্তরকে তাকওয়ার ব্যাপারে পরীক্ষা করেছেন। লাহুম মাগফিরাতুন, তাদের অতীত জীবনের সমস্ত ভুল ত্রুটি গুনাহ খাতা মাফ। তাহলে সাহাবায়ে কেরাম অতীত জীবনে গুনাহ করে থাকলেও গুনাহ নিয়েই দুনিয়ার থেকে বিদায় হয়েছেন না গুনার ক্ষমা মঞ্জুর করে বিদায় হয়েছেন? আল্লাহ সাহাবাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। এটাকে আরবিতে বলে মাগফুর। তাই নবীগণের ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিভাষা হইল তারা মাসুম, আর সাহাবাগণের ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিভাষা হলো তারা মাগফুর। আরেকটা উহাদি আছে সাহাবায়ে কেরামের, সেটা হলো রাদিয়াল্লাহু আনহুম। রাসূলের সমস্ত সাহাবাদের প্রতি আল্লাহ চিরকালের জন্য সন্তুষ্ট। কতদিনের জন্য? চিরকালের জন্য সন্তুষ্ট। আর এক আয়াতে আল্লাহ বলেন রাসূলের সাহাবাদের ব্যাপারে এক আয়াতে আল্লাহ বলেন তাদের জন্য উত্তম ঠিকানার সুসংবাদ দেওয়া হইল। হুসনা আয়াত সম্বলিত আয়াতটা যেন কি? হুসনা। পরের অন্য আয়াতে বলেন ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিন্নাল হুসনা উলাইকা আনহা মুবাদুন। এক আয়াতে বলেছেন সাহাবাদের জন্য উত্তম ঠিকানার সুসংবাদ। এখানে উত্তম ঠিকানা বলতে আল্লাহ জান্নাত বুঝিয়েছেন। অন্য আয়াতে বলেন রাসূলের সাহাবাদের ব্যাপারে যে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছেন এরা জাহান্নামের শাস্তি পাওয়ার পরবর্তী জান্নাতি নন। উলাইকা আনহা মুবাদুন। রাসূলের কোন সাহাবীর শরীরে জান্নাতের বিন্দু মাত্র আগুন কোনদিন স্পর্শ করবে না। অর্থাৎ সাহাবায়ে কেরামের জীবনের সমস্ত গুনাহ মাফ হওয়ার কারণে এরা জাহান্নামের শাস্তির যোগ্য হয়ে নয়, জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত অবস্থায় আল্লাহর চিরসন্তুষ্টির ঘোষণা পেয়ে এরা পরকালে আল্লাহর সামনে দাঁড়াবেন। এই কারণে আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিভাষায় সাহাবায়ে কেরাম মাসুম না মাগফুর? এবার বলুন, যারা অপরাধ করার পরে যথারীতি তওবা করলেন, আল্লাহ তওবা কবুল করে সব গুনাহ মাফের ঘোষণা দিলেন, চিরকালের জন্য সন্তুষ্টির ঘোষণা দিলেন, জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা দিলেন, জান্নাতের সুসংবাদ দিলেন, এরা সমালোচনার যোগ্য না অনুসরণযোগ্য? অনুসরণযোগ্য। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের সহিহ আকীদা মতে সাহাবায়ে কেরামের সমালোচনা করা হারাম। সাহাবায়ে কেরামের সমালোচনা করা হারাম। তিরমিজি শরীফের বর্ণিত এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবী ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম। অর্থ হলো রাসূল বলেন আমার উম্মত মুসলমানেরা তোমরা যদি ওই সমস্ত লোকদের দেখতে পাও যারা আমার সাহাবাদের সমালোচনা করে তাদেরকে বলে দিও আমার সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত। তোমরা যখন দেখতে পাবে একদল লোক আমার সাহাবাদের সমালোচনা করে তখন তাদেরকে বলে দিও এদের উপর আল্লাহর লানত। যখন দেখতে পাবে কেন বললেন? কারণ নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার যেমন একটা ইতিহাস আছে, এই ভ্রান্ত আকীদা খ্রিস্টানদের কাছ থেকে আমদানিকৃত, ঠিক তেমনি ভাবে সাহাবায়ে কেরামের সমালোচনা করার মতো দৃষ্টতা এইটাও কুখ্যাত মুনাফিক আব্দুল্লাহ ইবনে সাবার মতবাদ থেকে আমদানিকৃত। যারা নবীগণকে গুনাহগার বলে এরা খ্রিস্টানদের দালাল, আর যারা সাহাবায়ে কেরামের সমালোচনাকে হালাল বলে এরা কুখ্যাত মুনাফিক ইবনে সাবার দালাল। এবার আমি ইবনে সাবার সামান্য একটু ইতিহাস আপনাদের সামনে তুলে ধরতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে দুনিয়ার কোন মুসলমান কোন সাহাবীর সমালোচনা করত না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর যুগেও
দুনিয়ার কোনো মুসলমান কোনো সাহাবীর সমালোচনা করত না, কারণ সবাই জানতো সাহাবাদের সমালোচনাকারীদের উপর আল্লাহর লানত। একটু আগে বলেছি তিরমিজি শরীফের হাদিস, রাসূল বলেন সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত। এইটা যেহেতু নবীর যুগের সব মুসলমানের জানা ছিল, এই জন্য নবীর যুগের কোনো মুসলমান সাহাবাদের সমালোচনা করত না। হযরত আবু বকরের যুগের সব মুসলমানের এই কথা জানা ছিল, হযরত উমরের যুগের সব মুসলমানের এই কথাটা জানা ছিল যে সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত। এই জন্য নবীর যুগের কোনো মুসলমান দুনিয়ার কোনো সাহাবীর সমালোচনা করেনি, আবু বকরের যুগেও করেনি, উমরের যুগেও করেনি। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর যুগে একটা কুখ্যাত ইহুদি পণ্ডিত ছিল, বাড়ি ছিল তার ইয়ামান দেশে, নাম ছিল আব্দুল্লাহ ইবনে সাবা। সে চক্রান্তমূলকভাবে ইয়ামান দেশ থেকে সফর করে মদিনা শরীফে এসে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে কলেমা পড়ে মুসলমান হওয়ার নাটক সাজালো। বুঝা থাকলে বলুন, সত্যই মুসলমান হলো না মুসলমান হওয়ার নাটক সাজালো? এই কুখ্যাত মুনাফিক ইবনে সাবা হযরত উসমানের কাছে কলিমা পড়ার নাটক করে মুসলমান সমাজের মুসলমানদের কাছে প্রচার করে দিল ইহুদি পণ্ডিত আব্দুল্লাহ ইবনে সাবা মুসলমান হয়ে গেছে। তারপর এইভাবে সে মুসলমান সমাজে ঢুকার পরে মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে গেল, মুসলমানে কুন্দল সৃষ্টি, মারামারি সৃষ্টি, ইসলাম ধর্মের আকিদা বিশ্বাস নিয়ে ভ্রান্ত মতবাদ তৈরি করার চক্রান্ত নিয়ে। একসময় বসরা গেল, বিফল হলো, একসময় কুফা গেল, বিফল হলো, মুসলমানদের মধ্যে ভ্রান্ত আকিদার বীজ বপন করতে পারেনি। শেষ পর্যন্ত কুখ্যাত মুনাফিক ইবনে সাবা মিশরে গিয়া মিশরের কিছু অশিক্ষিত আর অল্প শিক্ষিত মুসলমানকে নিয়ে মহাসমাবেশ করল। সেই সমাবেশে কুখ্যাত মুনাফিক ইবনে সাবা মুসলমানদের মধ্যে ভ্রান্ত আকিদার প্রসার করার জন্য, বীজ বপনের জন্য যে বক্তৃতা দিয়েছিল, সেই বক্তৃতায় কুখ্যাত মুনাফিক ইবনে সাবা মিশরের সম্মেলনে সমাবেত মুসলমানদের উদ্দেশ্য করে জিজ্ঞাসা করেছিল, তোমরা বলো তো ইসলামী আকিদা মতে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মর্যাদা বেশি না ঈসা নবীর মর্যাদা বেশি? একজন মুসলমান যত বড় অশিক্ষিত হোক, যত বড় বদামলওয়ালা হোক, সে কোনোদিন বলবে না মুহাম্মাদুর রাসূলুল্লাহর চেয়ে ঈসা নবীর মর্যাদা বেশি। সব মুসলমান এক বাক্যে বলল যে ঈসা নবীর থেকে বহুগুণে বেশি মর্যাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহর। এরপরে সে বলল, তাহলে তোমরা যদি এই কথা বিশ্বাসই করো যে ঈসা নবীর থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মর্যাদা বেশি, তাহলে ঈসা নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে আবারও যদি তিনি দুনিয়াতে আসতে পারেন, তাহলে তার চেয়ে শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে তিনি কেন আবারও দুনিয়াতে আসতে পারবেন না? এই দিল একটা মন গড়া যুক্তি। এই মন গড়া যুক্তির শয়তানি বুঝতে না পারে এই সমস্ত মুসলমানেরা বিশ্বাস করে নিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবার দুনিয়াতে আনাগোনা করতে পারেন, চলাফেরা করতে পারেন। এখান থেকেই রসুলকে হাজির নাজির বিশ্বাস করার শিরিকি মতবাদ চালু হয়। এরপরে দিল আরেক বক্তৃতা। সেই বক্তৃতায় কুখ্যাত মুনাফিক ইবনে সাবা বলল, আচ্ছা মিশরের মুসলমান তোমরা বলো তো, আবু বকর রসুলের আত্মীয়তা সম্পর্কে শ্বশুর হতেন, শ্বশুর কি রক্ত সম্পর্কীয় আত্মীয় হয়? তারা বলল না, শ্বশুর রক্ত সম্পর্কীয় আত্মীয় নয়। এবার বলো তো তোমরা, হযরত উমর রসুলের শ্বশুর ছিলেন, শ্বশুর তো রক্ত সম্পর্কীয় আত্মীয় নয়। হযরত উসমান রাসূলের জামাতাও রক্ত সম্পর্কীয় আত্মীয় নয়। কিন্তু হযরত আলী রসুলের আপন চাচাতো ভাই। বুঝতে পারতেছেন মুনাফিক ইবনে সাবার বক্তৃতা? বুঝতে পারতেছেন? আবু বকরও রসুলের রক্ত সম্পর্কীয় আত্মীয় নন, উমরও রসুলের রক্ত সম্পর্কীয় আত্মীয় নন, উসমানও রসুলের রক্ত সম্পর্কীয় আত্মীয় নন। হযরত আলী হলেন রাসূলের রক্ত সম্পর্কীয় আত্মীয়। সুতরাং আলীকে বঞ্চিত রেখে আবু বকরের খলিফা হওয়াটাও জুলুম। যারা আবু বকরকে খলিফা বানাইল তারাও পাপিষ্ট, আবু বকর খেলাফতের মস্তক গ্রহণ করে সেও পাপিষ্ট। যারা উমরকে খলিফা বানাইল তারাও পাপিষ্ট, যে উমর আলীকে বাদ দিয়া নিজে ক্ষমতা দখল করলো সেও পাপিষ্ট।
যারা উসমানকে খলিফা বানাইল তারাও পাপিষ্ট, যে উসমান খেলাফত গ্রহণ করলো সেও পাপিষ্ট। সকলের উচিত ছিল আলীকে খলিফা মনোনীত করা। সুতরাং আলীকে খলিফা মনোনীত না করে যারা যারা খেলাফতের মসনদে বসলো আর যারা যারা বসাইল সবগুলি পাপিষ্ট, সবগুলি ফাসিক। এই হইল সাহাবা মুসলমান সমাজে সাহাবা সমালোচনার আমদানির ইতিহাস। ইতিহাসটা বুঝে থাকলে এবার একটু দয়া করে বলবেন, রসুলের যুগে, আবু বকরের যুগে, উমরের যুগে রসুলের সাহাবার সমালোচনাকারী কেউ ছিল না। উসমানের যুগে কুখ্যাত মুনাফিক ইবনে সাবা মুসলমানের সমাজে এইরকম ভ্রান্ত বক্তৃতা দিয়া ভ্রান্ত মতবাদ চালু করে সাহাবায়ে কেরামের সমালোচনার দ্বারুদ্ঘাটন করেছিল। সুতরাং নবীগণকে যারা গুনাহগার বলে, এরা যেমনভাবে ভুল মতবাদ খ্রিস্টানদের কাছ থেকে আমদানি করে, খ্রিস্টানের দালালি করে, তেমনিভাবে সাহাবায়ে কেরামদের যারা সমালোচনা করে এরাও কুখ্যাত মুনাফিক ইবনে সাবার মতবাদ মুসলমানদের সমাজে প্রচার করে। এরা কুখ্যাত মুনাফিক ইবনে সাবার দালালি করে। নবীগণকে যারা গুনাহগার বলে এরা খ্রিস্টানের দালাল, সাহাবাগণকে যারা সমালোচনা করে এরা মুনাফিকের কুখ্যাত মুনাফিক ইবনে সাবার দালাল। এবার বলেন, এই সমস্ত দালালদের স্লোগানে আপনারা ইসলামী হুকুমত কায়েমের আন্দোলনে শরীক হবেন না দালালদেরকে আকীদা শুদ্ধ করার দাওয়াত দিবেন? এই হইল ইসলামের এক প্রকার বিধান, যেগুলি অন্তরের দ্বারা পালন করতে হয়। এই বিধানগুলির নাম ঈমান, আকীদা। ঈমান সম্পর্কে অনেক কথাই বলা দরকার ছিল, আমি সময় সুযোগের অভাবে পারলাম না। শুধু আকীদা সম্পর্কে সামান্য একটু আলোকপাত করলাম। আজকের মতো দুইটা আকীদার ব্যাপারে সুস্পষ্ট করে দিলাম। নবীগণকে বেগুনা বিশ্বাস করা বিশুদ্ধ আকীদা, নবীগণকে গুনাহগার মনে করা ভ্রান্ত আকীদা। এরা খ্রিস্টানদের সমাজ থেকে আমদানি করেছে, খ্রিস্টানদের দালালেরাই নবীগণকে গুনাহগার বলে প্রচার করে। আর সাহাবায়ে কেরামকে সমালোচনা করা, যে মুনাফিকের মতবাদ যারা মুসলমান সমাজে প্রচার করে, এই মতবাদ তারা মুনাফিকদের কাছ থেকে আমদানি করেছে। এরা কুখ্যাত মুনাফিক ইবনে সাবার দালাল। আজকের মতো মাত্র দুইটা আকীদার আলোচনা করলাম, একটা হলো ইসমতে আম্বিয়া আর একটা হলো আদালতে সাহাবা। ইসমতে আম্বিয়া যারা মানে না এরা খ্রিস্টানের দালাল, আদালতে সাহাবা যারা মানে না এরা মুনাফিক ইবনে সাবার দালাল। এই সমস্ত দালালদের দ্বারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হবে, ইসলামী হুকুমত চালু হবে। দুকাবাজি মুনাফিকি আর মির্জাফরি ছাড়া আর কিছু নয়। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে এই সমস্ত দালালদের কুচক্রান্ত থেকে মুসলমানদের ঈমান আকীদা হেফাজত করার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।